আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে তাহলে নাউন দুই প্রকার, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তাহলে যেগুলো তুমি গণনা করো সেগুলো কাউন্টেবল, আর যেগুলো গণনা করো না সেগুলো আনকাউন্টেবল। কিন্তু এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে পরীক্ষায় কি আসে। এবার পরীক্ষায় কি আসবে এটা একটু খেয়াল করে দেখো। পরীক্ষায় আসবে হচ্ছে তুমি হয়তো জানো যে এটা আনকাউন্টেবল নাউন, কি কাউন্টেবল নাউন, কিন্তু ইংরেজরা মনে করে এটা আনকাউন্টেবল। এটাই পরীক্ষায় বেশি আসবে। যেমন এখানে দেখো কি লেখা আছে, যে নাউনগুলো অন্য ভাষায় কাউন্টেবল মনে হলেও মূলত ইংরেজিতে আনকাউন্টেবল নাউন বা ইংরেজি ভাষায় আনকাউন্টেবল নাউন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, প্রথম টাইপের প্রশ্ন এসেছে হচ্ছে এখান থেকে। এটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের লেকচার শিটে, যাদের কাছে শিটটা আছে তারা একটু বের করো, দেখো ওখানে কি আছে। ওখানে দেখবা 11 নম্বর পেজে ওইটা লিস্টটা দেয়া আছে, দেখো। যাদের কাছে লেকচার শিট আছে, এই নাউনের লিস্ট গুলো 11 নম্বর পেজে আছে। ঠিক আছে, এই নাউনের লিস্ট গুলো 11 নম্বর পেজে আছে, যে কোন নাউন গুলো আনকাউন্টেবল নাউন। 11 না, সরি, 10 নম্বর পেজে আছে। 10-এর শেষে দেখবা কিছু নাউন আছে যেগুলো ইংরেজি ভাষায় আনকাউন্টেবল নাউন। তুমি হয়তো মনে করছো যে এটা কাউন্টেবল নাউন, কিন্তু মূলত এটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, যেমন ইনফরমেশন, ফার্নিচার, অ্যাডভাইস, এগুলো সব আনকাউন্টেবল নাউন। এবার যেহেতু আমি তোমাদের দেখতে পাচ্ছি না, আমার সাথে সাথে তোমরা কয়েকটা শব্দ বলো, তাহলে সেগুলো যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো একটু বলে ফেলো। আমার সাথে সাথে বলো ইনফরমেশন। তুমি নিজে নিজে বলতে থাকো, আমি তো আর শুনছি না, বাট নিজে নিজে বলো ইনফরমেশন, ফার্নিচার, ইনফরমেশন, ফার্নিচার, অ্যাডভাইস, পোয়েট্রি, অ্যাডভাইস, পোয়েট্রি। তাহলে আমরা কি বললাম দেখো, পোয়েট্রি, মিউজিক, মিউজিক, ইকুইপমেন্ট, এটা সিঙ্গুলার, এগুলো সব সিঙ্গুলার। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট, মেশিনারি, মেশিনারি, অ্যাডভাইস, অ্যাডভাইস, ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু মজার বিষয় কি জানো, জব হচ্ছে কাউন্টেবল নাউন। ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু জব হচ্ছে কাউন্টেবল নাউন। তারপরে তুমি লিখবা হোমওয়ার্ক, হোমওয়ার্ক, মিউজিক, যেটা আগেই বলেছে মিউজিক, হোমওয়ার্ক। তাহলে নলেজ, নলেজও আনকাউন্টেবল নাউন। প্রোগ্রেস, নলেজ, প্রোগ্রেস। তাহলে নিউজ, এই শব্দগুলো ইংরেজিতে আনকাউন্টেবল নাউন। তোমার কাছে মনে হতে পারে ইনফরমেশন তো বলে, এই আমাকে দুইটা ইনফরমেশন দাও তো, বা আই নিড সাম ইনফরমেশনস হতে পারে মনে, কিন্তু এই সেন্টেন্সটা ভুল। কারণ ইনফরমেশনের সাথে কি দেওয়া যাবে না, কোনো এস বা ইয়েস ব্যবহার করা যাবে না, কারণ এটা আনকাউন্টেবল নাউন। সেটা পরে আসছি। তাহলে এখান থেকে কোন নিয়মটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নাউনগুলো ইংরেজি ভাষায় আনকাউন্টেবল। ইতিমধ্যে আমি শব্দ কয়েকটা বলেছি, এই শব্দগুলো পরীক্ষায় বেশি এসেছে বা আসে। তাহলে আমি আবার কয়েকটা বলছি, দেখো। অ্যাডভাইস, ঠিক আছে, হোমওয়ার্ক, ইকুইপমেন্ট, ইনফরমেশন, মানি, জুয়েলারি, ঠিক আছে, জুয়েলারি, নলেজ, মিউজিক, নিউজ, এগুলো সব, সিনারি, মেশিনারি, সিনারি, এগুলো সব আনকাউন্টেবল নাউন। তাহলে পরীক্ষায় প্রথম এই জিনিসটা আসবে, এটা একটু ভালো করে পড়তে হবে। তাহলে তাহলে এটা কয়েকবার পড়বা, দেখো কোনো বিগত বছরের প্রশ্ন আছে দেখবা, ওখানে বিগত বছরের প্রশ্নগুলো দেয়া আছে। ওই পেজেরই দেখবা শুরুতে 5 নাম্বার, যে আই নিড, তোমার যে মানে আই নিড সাম ইনফরমেশনস বলা যাবে না, বলতে হবে আই নিড ইনফরমেশন, সাম ইনফরমেশন। ঠিক আছে, এস বলা যাবে না। তাহলে 1 নাম্বার বিষয় বুঝতে পেরেছো। 1 নাম্বার কি পেলা, যে এই নিয়মটা পরীক্ষায় আসবে, এক। দেন এখন যেটা বিষয় করবা 2 নাম্বার পয়েন্ট, আনকাউন্টেবল নাউন সবসময়ই সিঙ্গুলার। তাহলে 2 নাম্বার পয়েন্ট শিখতে হবে, আনকাউন্টেবল নাউন সবসময়ই সিঙ্গুলার, এটাও পরীক্ষায় আসবে। তাহলে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। তাহলে ইনফরমেশনের সাথে কি দিব আমরা, ইজ, ফার্নিচার ইজ, ইনফরমেশন ইজ, অ্যাডভাইস ইজ। তাহলে এগুলো হচ্ছে কি, সিঙ্গুলার হবে এগুলোর সাথে সবসময়। 1 নাম্বার বিষয় এটা। দেন এরপরে দেখো, আনকাউন্টেবল নাউনের সাথে সাধারণত কি করা যায় না, দেখো, এস বা ইয়েস যোগ করা যায় না। এগুলো হচ্ছে পরের প্রশ্ন আর কি, পরের বিষয়টা দেখো। আনকাউন্টেবল নাউনের সাথে সাধারণত কি করা যায় না, এই যে দেখো, এস বা ইয়েস যোগ করা যায় না। যেমন ইনফরমেশনস বলা যাবে না, ফার্নিচারস বলা যাবে না, ঠিক আছে, এগুলো ব্যবহার করা যাবে না। তবে শব্দটাই নিউজ, ওখানে আবার এস বাদ দেয়া যাবে না। শব্দটাই নিউজ, ওখানে কি করা যাবে না, এস বাদ দেয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি পেলাম,
কিছু বিশেষ আনকাউন্টেবল নাউন। 2 নাম্বার হচ্ছে আনকাউন্টেবল নাউন সবসময়ই সিঙ্গুলার, ঠিক আছে। তারপরে কি আনকাউন্টেবল কখনো এস বাই এস যোগ করা যায় না, ঠিক আছে, যোগ করা যায় না। ইনফরমেশনস বলতে পারবো না, ঠিক আছে, ইনফরমেশনস যোগ করতে পারবে না, বলা যাবে না ইনফরমেশনস, এটা ব্যবহার করা যাবে না। দেন এরপরে দেখো বিশেষ নিয়মে এটাকে কাউন্টেবল করতে পারবা, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসছে অনেকবার। বিশেষ নিয়মে কাউন্টেবল করতে হয়, বিশেষ নিয়মে, যেমন এ পিচ অফ অ্যাডভাইস, বিশেষ নিয়মে। তাহলে এ পিচ অফ ইনফরমেশন, এ পিচ অফ অ্যাডভাইস, সেটা 11 নম্বর পেজটা বের করে, 11 নম্বর পেজে একদম সব 11 নম্বর পেজের শেষে দেখো, একটু লেকচার শিটে বের করে দেখো 11 নম্বর পেজের শেষে বিশেষ নিয়মে আনকাউন্টেবল কে বিশেষ নিয়মে কাউন্টেবল করা হয়, এটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, ঠিক আছে। হ্যাঁ এরকম অনেকগুলো আছে, দেখো ওখানে অনেকগুলো আছে, এ পিচ অফ ইনফরমেশন, এ লুপ অফ ব্রেড, তারপরে হচ্ছে এ পিচ অফ ফার্নিচার। আর এখানে আরেকটা প্রশ্ন আছে দেখো, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এয়ার অফ কর্ন, এয়ার অফ কর্ন, দেখবে এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল, এয়ার অফ কর্ন। তাহলে আমরা কি পেলাম, এবার প্রথম থেকে একটু সামারি করো। 1 নাম্বার বলেছি কেমন কিছু নাউন আছে যেগুলো ইংরেজি ভাষায় সব সময় সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন। 2 নাম্বার বিষয় হচ্ছে এমন কিছু নাউন আছে যেগুলো ইংরেজি ভাষায় সবসময় আনকাউন্টেবল, মানে যেগুলো গণনা করে না ওরা, ঠিক আছে, গণনা করে না। কেন তুমি লেকচার শিট পাও নাই? নওশিন তাবাসসুম লেকচার শিট পাও নাই? থাকবে না কেন? 11 নম্বর পেজে লেকচার শিট 1 2 1 আর 2 পেজ নাম্বার দেখো, একটা হচ্ছে 10, 10 হচ্ছে আনকাউন্টেবল নাউনের লিস্ট, 11 হচ্ছে ওই যে বিশেষ নিয়মে কাউন্টেবল। তিন নাম্বার নিয়ম আর কি, ওইটা একদম শেষে। তাহলে এই হচ্ছে এখানকার সামারি, এখান থেকে এই প্রশ্নের বাইরে আশা করি যাবে না, আমি যেটা বললাম এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবার আসো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাধারণত আর্টিকেল বসে না। এবার আরেকটা পয়েন্ট জেনে নাও, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে সাধারণত আর্টিকেল বসে না। যেমন ইনফরমেশন, ঠিক আছে, তুমি বলতে পারবে না এ ইনফরমেশন। ওয়াটার বলতে পারবে না এ ওয়াটার। তুমি নিউজ বলতে পারবে না এ নিউজ। তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাধারণত কি করা যাবে না, এটা একটু মনে রাখবা। তাহলে আর্টিকেল বসে না। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আমরা আর্টিকেল দেখবা, যে তোমাকে দিয়ে দিবে যে আই লাইক এ মিউজিক, ভুল, বলতে হবে আই লাইক এ সং। সং হচ্ছে কাউন্টেবল নাউন, সং হচ্ছে কাউন্টেবল নাউন, কিন্তু মিউজিক হচ্ছে আনকাউন্টেবল। সং হচ্ছে কাউন্টেবল নাউন, মিউজিক হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এরপরে দেখো আনকাউন্টেবল, এটাও খুবই ইম্পর্টেন্ট, আনকাউন্টেবল ডিটারমিনার, মানে আনকাউন্টেবল নাউনের সাথে দেখবা ভুল ডিটারমিনার দিবে। কি দিয়ে দিবে, যেমন আই নিড মাচ মানি, তোমাকে হয়তো দিয়ে দিবে মেনি মানি, দিয়ে দিবে মেনি ইনফরমেশনস, তোমার কাছে ভুল মনে হবে না, দেখো মেনি ইনফরমেশনস, মেনি ফার্নিচার্স, মেনি নিউজ। তাহলে এগুলো হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে ডিটারমিনার ব্যবহার করার সময় কেয়ারফুল থাকতে হবে, যেগুলো আনকাউন্টেবল ডিটারমিনার ওগুলোই শুধু ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকেও এই জিনিসটা কি আসতে পারে, পরীক্ষা আসতে পারে। তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার মাচ এবং লিটল, মাচ এবং লিটল, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আনকাউন্টেবল নাউন নির্দিষ্ট বুঝালে দি হতে পারে। তাহলে প্রথম বিষয় জানলাম আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু যদি আনকাউন্টেবল নাউন আমরা নির্দিষ্ট করে হতে পারে তাহলে বসতে পারে। যেমন পানির কোনো রং নেই, ইংরেজি কি, ওয়াটার হ্যাজ নো কালার। কিন্তু আমি যদি বলি এই পুকুরের পানি দূষিত, তাহলে বলতে হবে দ্য ওয়াটার অফ দিস পন্ড, দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পলিউটেড, দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পলিউটেড, এই পুকুরের পানি দূষিত, তাহলে দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পলিউটেড। তাহলে দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পলিউটেড, এটা দূষিত। কিন্তু ওয়াটার হ্যাজ নো কালার, দেখো কোনো আর্টিকেল নেই, ওয়াটার হ্যাজ নো কালার, এটাতে কি নেই, কোনো আর্টিকেল নেই। তাহলে আমরা মোটামুটি এই 5টা মৌলিক জিনিস জেনে নিলাম।
তো দেখো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই কয়টার বিষয়ে যে এতক্ষণ যে পয়েন্টগুলো আলোচনা করলাম এগুলোতে কোনো সমস্যা আছে কিনা দেখো বা বুঝছো কিনা। তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার যেমন মাছ শব্দটি শুধু আনকাউন্টেবল নাউনের সাথেই বসে, মাছ শব্দটি। তাহলে এটা নিয়ে কারো কি আছে কোনো? না আরো কিছু আছে যেগুলো আনকাউন্টেবল, যেমন সাম শব্দটি আনকাউন্টেবলও বসে আবার প্লুরালেও বসে। ঠিক আছে, যেমন সাম শব্দ আনকাউন্টেবলও বসে প্লুরালেও বসে। আবার রিভিউ করে দিচ্ছি ইংরেজি ভাষায় যেগুলো আনকাউন্টেবল, বাংলায় কি এটা মাথার দরকার নাই, বাংলায় তুমি চিন্তা করলে এটা গুনতে পারি আমি, ওটা বিষয় না। ইংরেজিতে যেগুলো আনকাউন্টেবল সেগুলো হতে পারে না। যদি ওয়ার্ক কাজ বুঝাও তাহলে এটা আনকাউন্টেবল নাউন, কিন্তু ওয়ার্ক যদি কাউন্ট কাজ বুঝাতে চাও তাহলে তোমাকে বলতে হবে যে তোমার জব, জব হচ্ছে আবার কাউন্টেবল নাউন, জব মনে রাখবা। যদি চাকরি এটার ক্ষেত্রে বলো তাহলে ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, জব হচ্ছে কাউন্টেবল নাউন। ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, জব হচ্ছে কাউন্টেবল নাউন। ওকে, তারপরে বলেছি দেখো আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, আনকাউন্টেবলের সাথে সাধারণত এস বাই এস যোগ করা যায় না। আর আনকাউন্টেবলকে আমরা বিশেষ নিয়মে কাউন্টেবল বানাতে পারি, ওই যে দেখো এ পিচ অফ অ্যাডভাইস, এ পিচ অফ ইনফরমেশন, বিশেষ নিয়মে। আর আনকাউন্টেবল নাউনের সাথে কি হবে, আর্টিকেল বসে না, যেমন আই নিড ওয়ার্ক, কিন্তু আই নিড এ জব, আই নিড এ জব। আর ওয়ার্ক যদি কাউন্টেবল হয় একটা ক্ষেত্রে, যেটা হচ্ছে ওয়ার্কস মানে যদি কবি সাহিত্যিকের শিল্পকর্ম বোঝায়। ওকে, তাহলে এবার আরেকটা জিনিস শিখে নিলা, ওয়ার্ক কাউন্টেবল হতে পারে যদি ওয়ার্ক দ্বারা বোঝায় কবি সাহিত্যিকের শিল্পকর্ম, যেমন দ্য ওয়ার্কস অফ কাজী নজরুল ইসলাম, দ্য ওয়ার্কস অফ কাজী নজরুল ইসলাম। তাহলে দ্য ওয়ার্ক অফ কাজী নজরুল ইসলাম। তারপরে তাহলে কি হবে দেখো, আর্টিকেল ব্যবহার করা যায় না আমরা জানি। তারপরে আনকাউন্টেবল ডিটারমিনার কেয়ারফুল থাকতে হবে, যেমন এটা মানে মাছ শুধুমাত্র আনকাউন্টেবলের সাথে বসে, কিন্তু সাম শব্দটি প্লুরাল নাউনের সাথে বসতে পারে, আনকাউন্টেবলের সাথে বসতে পারে, যেমন সাম ইনফরমেশনে বলা যেতে পারে, সাম বয়েসও বলা যেতে পারে, কিন্তু সাম বয় বলার কোনো সুযোগ নাই, সাম বয় বলা যাবে না। হয় তোমাকে প্লুরাল নাউন ব্যবহার করতে হবে, না হলে আনকাউন্টেবল নাউন ব্যবহার করতে হবে। আর আনকাউন্টেবল কে নির্দিষ্ট করে বোঝালে দি হতে পারে, যেমন যেমন যে পানিটুকু তুমি আমাকে দিলে, the water you gave me is not fresh, the water you gave me is not fresh, the water you gave me is not fresh। আচ্ছা এবার আসো হচ্ছে তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেটা আমরা মাথায় রাখবো প্রথম বিষয় হচ্ছে কাউন্টেবল নাউন আবার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার এবং আরেকটা দেখো প্লুরাল। তাহলে কাউন্টেবল নাউন আবার দুই প্রকার আমরা পাচ্ছি, একটা সিঙ্গুলার এবং আরেকটা হচ্ছে প্লুরাল, একটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে তিনটা বিষয় মনে রাখতে হবে, একটা জিনিস আমি এখানে লিখিনি, তিনটা বিষয় মনে রাখতে হবে। এক, সিঙ্গুলার নাউন যেগুলো কমন নাউন যেগুলো, সেগুলো সাধারণত ইংরেজি ভাষায় ডিটারমিনার ছাড়া বসে না, কিছু ফিক্সড ফ্রেজ ছাড়া সাধারণত কমন জিনিস ইউজ হচ্ছে, কমন নাউন ডিটারমিনার ছাড়া বসে না। যেমন তুমি বলতে পারবে না বয় ইজ কামিং, তোমাকে বলতে হবে আ বয় ইজ কামিং। তার মানে তুমি কখনো বলতে পারবে না আই অ্যাম স্টুডেন্ট, তোমাকে বলতে হবে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম দ্য স্টুডেন্ট, কোনো না কোনো আর্টিকেল, অথবা দে আর স্টুডেন্টস, প্লুরাল করতে পারবে। কিন্তু সিঙ্গুলার হলে অবশ্যই কোনো না কোনো আর্টিকেল ব্যবহার করতে হবে, কোনো না কোনো আর্টিকেল কি করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে এটা একটা জিনিস গেল, একটা বিষয়, তাহলে কমন নাউন একা বসতে পারে না। তাহলে আমি বলতে পারবো না যে বয় ইজ কামিং, বলতে হবে আ বয় ইজ কামিং, দা বয় ইজ কামিং, বয়েস, এটা এরকম বলতে হবে।
ঠিক আছে, এরপরে দেখো দেন এবার কাউন্টেবল, তাহলে আমরা কি পেলাম? সিঙ্গুলার কাউন্টেবল এর ক্ষেত্রে আমরা যে জিনিসটি পেলাম এখানে, তাহলে একটু খেয়াল করে দেখো। তাহলে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ডিটারমিনারের ক্ষেত্রে আবার তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে। যে ভুলটা তোমাদের হয় বা পরীক্ষায় আসে, অনুবাদেও এই ভুলটা হতে পারে। প্রত্যেক শিক্ষার্থী, ইচ স্টুডেন্ট বলা যাবে না, ইচ স্টুডেন্টস এটা বলা যাবে না। এখানে আরেকটা শব্দ তোমরা পাশে লিখে নাও, এভরি। তোমাদের লেকচার শিটের মধ্যে এই জিনিসটা লিখে নাও, এভরি, এটাও সিঙ্গুলার ডিটারমিনার। তাহলে এভরি বয় বলতে পারবো, কিন্তু আমি এভরি বয়েজ বলতে পারবো না। কিন্তু আমরা কিন্তু বলে ফেলি এভরি স্টুডেন্টস, এভরি স্টুডেন্টস বলে ফেলি, কিন্তু না, কি বলতে হবে? এভরি স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট। তাহলে সিঙ্গুলার ডিটারমিনার, ঠিক আছে, সিঙ্গুলার ডিটারমিনার। দেন সিঙ্গুলার কালেকটিভ নাউন আছে ইংরেজিতে, সাধারণত বইগুলোতে এরকম থাকে না। একটু পাশে লিখে নাও, স্কুল অফ মানে কি? স্কুল অফ মানে হচ্ছে মাছের ঝাঁক, দল। সিঙ্গুলার কালেকটিভ নাউন, তাহলে পরীক্ষায় কিভাবে থাকবে? স্কুল অফ ফিশ, এ প্রাইড অফ লায়ন, এ হার্ড অফ ক্যাটেল, এ হার্ড অফ ক্যাটেল, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার। ঠিক আছে, এগুলো সাধারণত একসাথে বুঝায়, এই জন্য এটা হচ্ছে কি, এগুলো সবসময় সিঙ্গুলার হয়ে যায়। তাহলে আমরা এখানে এই সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা তিনটা পার্ট মনে রাখবো। এক, কোনো কমন নাউন ইংরেজি ভাষায় একা বসতে পারে না। পেন হবে না, হয় আপেন, দা পেন, না হলে পেন্স, একা বসানোর কোনো সুযোগ নাই। দেন কেয়ারফুল থাকতে হবে সিঙ্গুলার ডিটারমিনার কোনগুলো এবং কিভাবে ব্যবহার করব, ওয়ান, ইচ, এ, এন এগুলো, অথবা ইচ এগুলো আর কি। দেন সিঙ্গুলার কালেকটিভ নাউন আছে দুইটা, আবার দেখো, স্কুল অফ, এ প্রাইড অফ। তাহলে সিঙ্গুলার কালেকটিভ নাউন হচ্ছে, তাহলে কি হবে? এ স্কুল অফ, এ প্রাইড অফ। দেন এরপরে দেখো, এটুকু বুঝছো কিনা এবার একটু কনফার্ম করো, এটুকু বুঝতে পেরেছো কিনা? এতক্ষণ কাউন্টেবল নাউন যেটা পড়ালাম সেটা বুঝছো কিনা দেখো, এই পার্টটা বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, তাহলে কি পেলাম? কমন নাউন একা বসতে পারবে না, মানে বয় শব্দটি হবে না, হয় আ বয়, না হলে দা বয়, না হলে বয়েস। স্টুডেন্ট হবে না, হয় আ স্টুডেন্ট, না হলে দা স্টুডেন্ট, না হলে স্টুডেন্টস। প্লেয়ার, আ প্লেয়ার, দা প্লেয়ার, প্লেয়ার্স। তারপরে ডিটারমিনারের ব্যবহার দেখবো, অনেক সময় দিয়ে দিবে এভরি স্টুডেন্টস, তাহলে বুঝে নিবে এটা ভুল। তারপরে হচ্ছে সিঙ্গুলার কালেকটিভ নাউন, কি কি? স্কুল অফ, প্রাইড অফ। হ্যাঁ, স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক। ওকে, দেন কাউন্টেবল নাউন আবার যেগুলো প্লুরাল, সেগুলোর ক্ষেত্রে একটু মনে রাখো, কাউন্টেবল নাউন যেগুলো আবার প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে প্রথম যে বিষয় মনে রাখবা, প্লুরাল ডিটারমিনার। প্রথম বিষয়টা মনে রাখবা হচ্ছে প্লুরাল ডিটারমিনার। কোন শব্দগুলো শুধু প্লুরাল নাউনের সাথে বসে? যেমন আমরা মেনি বয় বলার কোনো সুযোগ নাই, অবশ্যই বলতে হবে মেনি বয়েস। মেনি স্টুডেন্ট বলার সুযোগ নাই, কি বলতে হবে? মেনি স্টুডেন্টস। তাহলে মেনি স্টুডেন্টস। আচ্ছা, তাহলে এরকম প্লুরাল ডিটারমিনার সম্পর্কে একটু সচেতন থাকতে হবে, যে কোনগুলো প্লুরাল। মেনি, সেভারাল, আরো আছে দেখো কি কি, চারটা লিখতে পারো, পাঁচটা। মেনি, ফিউ, সেভারাল, তারপরে হচ্ছে নাম্বার, এ নাম্বার অফ, তারপরে বোথ, এগুলো সবসময় প্লুরাল, বোথ। প্রাইড অফ, লাইন না, লায়ন, লায়ন, লায়ন।
এভরি কি, এভরি বয় বলা যাবে, এভরি বয়েজ বলা যাবে না। এভরি বয় বলা যাবে, কি বলা যাবে না দেখো, এভরি বয়েজ বলা যাবে না, এই যেটা বলা যাবে না। ওকে, দল দল, লায়ন, সিংহের দল। শাহাদাত হোসেন কি বলতেছো, কেন স্যার, কোনটা? শাহাদাত হোসেন কোনটা বললো, এটা কেন স্যার যেটা বললো এটা কোনটা? এভরি সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার ডিটারমিনার, এই যেখানে লিখে দিলাম, এই যে এই ডিটারমিনার গুলো সিঙ্গুলার। এটা একটা সিঙ্গুলার ডিটারমিনার, তার মানে সবসময় সিঙ্গুলার নাউনের সাথে বসবে। ওকে, তাহলে এভরি বয়েজ বলা যাবে না, এভরি বয় বলতে হবে। আচ্ছা, এবার আরেকটা, এখান এখান থেকে সবচেয়ে বেশি আসবে প্লুরাল থেকে, হচ্ছে এটা ইরেগুলার প্লুরাল। তাহলে ড্যাটাম ড্যাটাম, মেমোরেন্ডাম মেমোরেন্ডা, এজেন্ডাম এজেন্ডা। তাহলে এখানে একটু লিখে নিবা শর্টকাট টেকনিকটা কি। আমকে যদি এ বানিয়ে দাও তাহলে এটা প্লুরাল হয়ে যাবে, আমকে যদি এ বানিয়ে দাও তাহলে এটা প্লুরাল হয়ে যাবে, আমকে যদি এ বানিয়ে দাও তাহলে প্লুরাল হয়ে যাবে। আবার আরেকটা জিনিসও লিখতে পারো এখানে, সেটা হচ্ছে ওএন কে যদি এ বানিয়ে দাও তাহলে প্লুরাল হবে। এগুলো শীটে আছে, এই চারটা পড়ে ফেলবা, ইরেগুলার প্লুরাল যেগুলো সবই শীটে আছে। এই রেগুলার প্লুরালের পেজ নাম্বারটা একটু দেখো, এটা একদম, এটা কিন্তু প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে, কোনো না কোনো ইউনিভার্সিটি আসে, 13 নাম্বার পেজে দেখবা ইরেগুলার প্লুরাল, যেটা 13 নাম্বার পেজে ইরেগুলার প্লুরাল। দেখো তো পেয়েছো কিনা 13 নাম্বার পেজে, একটার একটার সাথে মিল নাই। চাইল্ড, চিলড্রেন, গুজ গিজ, মাউস মাইস, আর ডেটাম ডেটা। যত আম আছে আমটা এ হয়ে যাবে, ডেটাম ডেটা, মেমোরেন্ডাম মেমোরেন্ডা, এজেন্ডাম এজেন্ডাম। ঠিক আছে, ডেটাম হচ্ছে সিঙ্গুলার, ডেটা হচ্ছে প্লুরাল। ডেটাম হচ্ছে সিঙ্গুলার, এটা ল্যাটিন শব্দ, এই শব্দটা ল্যাটিন শব্দ, আম শব্দটা ল্যাটিন থেকে এসেছে। মেমোরেন্ডাম মেমোরেন্ডা, ঠিক আছে, মেমোরেন্ডাম মেমোরেন্ডা। ঠিক আছে, তাহলে মেমোরেন্ডাম মেমোরেন্ডা। না, ওইটা দুইটার উপরে ডিপেন্ড করবে। তাহলে মিডিয়াম মিডিয়া, মোমেন্টাম শব্দ ওটা তো হচ্ছে ফোর্স, ওটা তো ফোর্স। ফোর্স অর স্পিড, ওই জন্য ওটার সেন্সটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন।
ঠিক আছে, ওরকম কোনো শব্দ নাই, ওটা হবে না। এরপরে কোনটা বলতেছো? বেসিস, হ্যাঁ আছে, ওগুলো সবগুলো আছে, ওখানে আছে, শীটে আছে, দেখো। এগুলো সবগুলোই শীটে আছে। দেখো এইটুকু আগে বুঝেছো কিনা। আহ না না, ওইটা তো ঠিক আছে। ওইটা কিন্তু ব্রুক্রেসিসও বলতে পারবা, কোনো সমস্যা নেই এটাতে। ক্রাইটেরিয়ন তোমাদের বইতে আছে, ফেনোমেনন, ক্রাইটেরিয়ন। এটা তোমাদের ইংলিশ ফর টুডে বইটার মধ্যে আছে, দেখবা। এখান থেকে সরাসরি প্রশ্ন হতে পারে। এখান থেকে সরাসরি কি হতে পারে, প্রশ্ন হতে পারে। ওকে, তাহলে আর কোনো সমস্যা? এটা বুঝছো তাহলে আশা করি। হ্যাঁ, ডেটা আনকাউন্টেবল নাউন না, ডেটা প্লুরাল নাউন। আমি কি বলছি আগে ভালো করে বুঝো। আম হচ্ছে ল্যাটিন শব্দ, সিঙ্গুলার। আমকে এ বানিয়ে দিলে প্লুরাল হয়ে যাবে। সি ইউনিটের জন্য শুধু ভোকাবুলারি পার্টটা পড়লে ভালো হবে আর কি। ভোকাবুলারি পার্টটা, আর ওই যে কিছু কবিতার তথ্যগুলো মাঝে মাঝে লাগতে পারে ডি ইউনিটে যদি পরীক্ষা দাও। সাধারণত সিতে আসে না, কিন্তু তবুও তুমি ডি ইউনিটের জন্য যখন প্রস্তুতি নিতে যাবা তখন ওগুলো আবার লাগবে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম দেখো। আম হচ্ছে সিঙ্গুলার, আমকে এ বানিয়ে দিয়ে প্লুরাল হয়ে যাবে। তাহলে মেমোরেন্ডাম, মেমোরেন্ডা, ডেটাম, ডেটা, এজেন্ডাম, এজেন্ডা, ডেটাম, ডেটা, এজেন্ডাম, এজেন্ডা। ঠিক আছে, তাহলে ইরেগুলার প্লুরাল থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ইরাট্টাম, ইরাট্টা দেখবা। ফোকাস, ফসি, এটা এসেছে দেখবা। ফোকাস, ফসি। আচ্ছা, এরপরে আসো দেখো, রেগুলারটা আসে না, সো এটা জাস্ট এক নজর এমনি দেখে যাবা। এটা দরকার নেই, রেগুলারটা কি হয় না, আসে না পরীক্ষায়। আচ্ছা, এবার আসবে পরের প্রশ্নটা, আবার পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে কি, নো প্লুরাল ফর্ম, যেসব নাউনের কোনো আলাদা প্লুরাল ফর্ম নেই। যেমন শিপ, শিপ, ডিয়ার, ডিয়ার, ইনিংস, ইনিংস। যে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম, যাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম, তাহলে এটাও কি হতে পারে, ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে দেখবা। এটারও লিস্ট আমাদের শীটের মধ্যে আছে। ঠিক আছে, শীটের মধ্যে আছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল রূপ সেম। 14 নাম্বার পেজের মাঝ বরাবর আছে দেখবা, 14 নাম্বার পেজের মাঝখান বরাবর এটা দেয়া আছে যে কোন নাউনগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম। কোন নাউনগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম। কোন নাউনগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম। ওকে, যেমন আমি বলেছি শিপ, শিপ, ক্যানন, ক্যানন। দেখো ওখানে আছে ডিয়ার, ডিয়ার, ইনিংস, ইনিংস। এটা একটু দেখবা। আর হচ্ছে প্লুরাল কালেকটিভ নাউন, যে নাউনগুলো কি কালেকটিভ কিন্তু প্লুরাল, এটাও লিস্ট এখানে দেয়া আছে দেখো। এটা হলো 16 নাম্বার পেজের 8 নাম্বার নিয়ম।
16 নাম্বার পেজের 8 নাম্বার নিয়ম। 16 নাম্বার পেজের দেখো 8 নাম্বার নিয়ম। দেখো এটুকু বুঝতে পেরেছো? তাহলে ক্যাটেল কিন্তু প্লুরাল একটা শব্দ, এটা প্লুরাল কালেকটিভ নাউন। ক্যাটেল, পুলিশ, ক্যাটেল এবং পুলিশ এগুলো প্লুরাল নাউন। যেমন দ্য পুলিশ আর ইনফর্মড অফ দ্য ম্যাটার, দ্য পুলিশ আর ইনফর্মড অফ দ্য ম্যাটার। তাহলে পুলিশ আর ইনফর্মড অফ দ্য ম্যাটার। তাহলে পুলিশ আর ইনফর্মড অফ দ্য ম্যাটার। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছো? আর এখানে একটা যে কমন নাউন, এই যে ডিটারমিনার ছাড়া বা প্লুরাল হওয়া ছাড়া হয় না। এই যে দেখো আই স বার্ড বলা যায় না, কি বলতে হবে? আই স বার্ড অথবা আই স এ বার্ড অথবা আই স বার্ডস। তাহলে এখানে কি আই স বার্ড বলা যাবে না, এখানে এ বার্ড হবে, কিন্তু এখানে এটা পরে নাই। আই স এ বার্ড অথবা বার্ডস, শুধু বার্ড বলা যাবে না। তাহলে এই নাউনের চারটা সম্পর্কে তোমাদের কি অবস্থা এবার বলো, পুরোটা একটু একটা রিভিউ পারো। তাহলে আমরা নাউনকে দুই ভাগে ভাগ করলাম, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, কিছু নির্দিষ্ট শব্দ আছে যেগুলো সবসময় আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, বিশেষ নিয়মে প্লুরাল করতে হয়। আনকাউন্টেবলের সাথে এস বাই এস ব্যবহার করা যায় না। তো অনেকগুলো জিনিস আমরা এখান থেকে শিখেছি। দেখো এই চার্টে কোনো কনফিউশন আছে কিনা তাহলে বলো। ঠিক আছে, আচ্ছা আসবে সামনে গেলে আবার আসবে। এবার এটা কবিতা লিখে নাও একটু, আবার রিভিউ আসবে, সমস্যা নেই, সামনে আবার পড়াতে হবে, এটা আবার আসবে। এবার এটা কবিতা লিখে নাও। এই ক্লাসিফিকেশন অফ নাউন শর্টকাটে মনে রাখবা কিভাবে লিখো। লিখো কবিতায় ক্লাসিফিকেশন অফ নাউন। লিখো কবিতায় ক্লাসিফিকেশন অফ নাউন। কবিতায় ক্লাসিফিকেশন অফ নাউন লিখো। পদ্মা মেঘনা যমুনা, লিখো পদ্মা মেঘনা যমুনা আর একটিও খুঁজে পাবে না। তাহলে পদ্মা মেঘনা যমুনা আর একটিও খুঁজে পাবে না। তাহলে পদ্মা মেঘনা যমুনা আর একটিও খুঁজে পাবে না, এটাই প্রপার নাউন। তাহলে পদ্মা মেঘনা যমুনা আর একটিও খুঁজে পাবে না, এটাই প্রপার নাউন। আগে লিখে ফেলো এটা। তাহলে পদ্মা মেঘনা যমুনা আর একটিও খুঁজে পাবে না, এটাই প্রপার নাউন। তাহলে পৃথিবীতে পদ্মা কয়টা? একটাই আছে। মেঘনা কয়টা? একটাই। যমুনা কয়টা? একটাই। তা পদ্মা মেঘনা যমুনা আর একটিও খুঁজে পাবে না, এটাই প্রপার নাউন। তুমি আমি প্রপার নাউন। করিম, রহিম, জব্বার, ঢাকা, চিটাগং, বাংলাদেশ, এগুলো সব প্রপার নাউন। তারপর এটা লেখো, তাহলে পদ্মা মেঘনা যমুনা আর একটিও খুঁজে পাবে না, এটাই প্রপার নাউন। সালাম, বরকত, রফিক সবাই কিন্তু বয়, একটু চিন্তা করলেই কমন নাউন কে করবে জয়। হ্যাঁ, আর্মি কালেকটিভ নাউন।
দলগত না, এটা আর্মি মানে তো একজন না, দলগত। তাহলে পদ্মা, মেঘনা, যমুনা আর একটিও খুঁজে পাবে না, এটাই প্রপার নাউন। সালাম, বরকত, রফিক সবাই কিন্তু বয়, একটু চিন্তা করলেই কমন নাউনকে করবে জয়। সালাম, বরকত, রফিক সবাই কিন্তু বয়, একটু চিন্তা করলেই কমন নাউনকে করবে জয়। দেখো তিনজনই প্রপার নাউন, সালাম, বরকত, রফিক, কিন্তু তিনজন একটি নামে ডাকা যায়, বয়। তোমাদেরকে আমি একটি নামে ডাকতে পারবো, স্টুডেন্ট, কিন্তু তোমার রহমান, করিম, এক্স ওয়াই জেড, তখন দ্যাট ইজ প্রপার নাউন, দ্যাট ইজ প্রপার নাউন। তারপরে লেখো, ধরা যায় না, ছোঁয়া যায় না। ধরা যায় না, ছোঁয়া যায় না, বুঝে নিতে হয় অনেস্টি এবং মডেস্টি, এমন নাউনগুলোকেই অ্যাবস্ট্রাক্ট নাউন কয়। ধরা যায় না, ছোঁয়া যায় না, বুঝে নিতে হয় অনেস্টি এবং মডেস্টি, এমন নাউনগুলোকেই অ্যাবস্ট্রাক্ট নাউন কয়। তাহলে পদ্মা, মেঘনা, যমুনা আর একটিও খুঁজে পাবে না, এটাই প্রপার নাউন। সালাম, বরকত, রফিক সবাই কিন্তু বয়, একটু চিন্তা করলেই কমন নাউনকে করবে জয়। তাহলে সবাই মিলে কি এটা কমন নাউন, কমন নাউনকে করবে জয়। তারপর লেখো, ধরা যায় না, ছোঁয়া যায় না, বুঝে নিতে হয় অনেস্টি এবং মডেস্টি, এমন নাউনগুলোকেই অ্যাবস্ট্রাক্ট নাউন কয়। ধরা যায় না, ছোঁয়া যায় না, বুঝে নিতে হয় অনেস্টি এবং মডেস্টি, এমন নাউনগুলোকেই অ্যাবস্ট্রাক্ট নাউন কয়। সালাম, বরকত, রফিক সবাই কিন্তু বয়, একটু চিন্তা করলেই কমন নাউনকে করবে জয়। ধরা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বুঝে নিতে হয় অনেস্টি এবং মডেস্টি, এমন নাউনগুলোকেই অ্যাবস্ট্রাক্ট নাউন কয়। না, বাতাসকে ধরতে পারবে না তুমি। পরেরটা দেখো, আগে লিখে ফেলো, পরে আমি ব্যাখ্যা করতেছি, এয়ার, উইন্ড ওগুলো বলতেছি, হ্যাঁ। তাহলে দেখো, কালেকটিভ মানে দল, বস্তুবাচক হলেই ম্যাটেরিয়াল, এই কথাটাই রিয়াল। তাহলে দেখো, কালেকটিভ মানে দল,
কালেকটিভ মানে দল, বস্তুবাচক হলেই ম্যাটেরিয়াল, এই কথাটাই রিয়াল। কালেকটিভ মানে দল, বস্তুবাচক হলেই ম্যাটেরিয়াল, এই কথাটাই রিয়াল। বস্তুবাচক হলেই ম্যাটেরিয়াল, এই কথাটাই রিয়াল। আবার বলছি দেখো, পদ্মা, মেঘনা, যমুনা আরেকটিও খুঁজে পাবে না, এটাই প্রপার নাউন। সালাম, বরকত, রফিক সবাই কিন্তু বয়, একটু চিন্তা করলেই কমন নাউনকে করবে জয়। ধরা যায় না, ছোঁয়া যায় না, বুঝে নিতে হয়, অনেস্টি এবং মডেস্টি এমন নাউনগুলোকেই অ্যাবস্ট্রাক্ট নাউন কয়। ধরা যায় না, ছোঁয়া যায় না, বুঝে নিতে হয়, অনেস্টি এবং মডেস্টি এমন নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন কয়। ওকে, তাহলে যেমন ধরে নাও ও বলেছে ওয়াটার, আমি বলছি একটু ঘুরিয়ে বলছি পানি। তাহলে পানি, দেখো পানি প্রপার না, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, তাহলে পানি কি নয়? প্রপার নাউন নয়, ঠিক আছে? তাহলে পানি কি? পানি মূলত ম্যাটেরিয়াল, পানি মূলত ম্যাটেরিয়াল, যেহেতু বিভিন্ন উপাদান দিয়ে গঠিত আর কি, বস্তুগত উপাদান। একইভাবে তোমার এয়ারও কি ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এমনিতেই যদি বলো এয়ার, তাহলে ইউ ক্যান ইউজ ইট অ্যাজ এ কমন নাউন অ্যাজ ওয়েল। তাহলে এটাকে কমন নাউন হিসেবে তুমি বলতে পারবে এয়ারকে। তাহলে মূলত এটা একটা কমন নাউন, কিন্তু তুমি এটাকে আবার কি বলতে পারবে? ম্যাটেরিয়াল নাউন কেন বলতে পারবে? কেন? কারণ এটা উপাদান আছে, তার মানে দুটো সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে যেটা আসলে কোন নাউন আর কি, ঠিক আছে? কোন নাউনের মধ্যে। তাহলে এয়ারকে যদি চিন্তা করো, যে এটার নাম এয়ার, এটার নাম দেখো, খেয়াল করে দেখো যে এটা বাতাস অনেক ধরনের আছে। বাতাস কি আছে? অনেক ধরনের আছে বাতাস। কি বুঝছো? এটা অনেক ধরনের বাতাস, তাহলে বাতাস দুইটা সেন্সে হতে পারে। হ্যাঁ, গবেষণা করতে পারবে তো, বাতাস নিয়ে অনেক কিছু করা যায়, গণনা বলতে কি গবেষণা করতে পারবা ওইটা। কিন্তু সেটা বিভিন্ন গ্যাস নিয়ে গঠিত আর কি, হ্যাঁ। যেটা স্পষ্টতই বস্তুগত বলা হয়, এটাকে বলা হয় স্পষ্টতই বস্তুগত। আর এটা যেহেতু নির্দিষ্ট একটা জিনিস, এই জন্য এটাকে তুমি কি কমন নাউনও বলতে পারবে। যখন ওয়াটারকেও তুমি বলবা, তখন সেটাকেও কমন নাউনে ফেলা যাবে। তো ঠিক আছে, ওগুলো সেন্টেন্সের উপরে তুমি দেখে বুঝতে পারবে। যেমন বই, পেপার, ঠিক আছে? বই, পেপার, যখন বই বলবে তখন এক জিনিস, পেপার বলবে যখন তখন আরেক জিনিস। আচ্ছা, তাহলে এখান থেকে মোটামুটি এই রিলেটেড প্রশ্ন। এবার আমি ঝটপট বলি, তো বলো তো ক্যাটেল এটা কি ধরনের নাউন? 10তম বিসিএস এসেছিল ক্যাটেল, ঝটপট বলো ক্যাটেলটা কি ধরনের নাউন? আচ্ছা, এখানে কাইন্ডনেস আছে, বলো তো কাইন্ডনেসটা কি? তাহলে কাইন্ডনেস, কাইন্ডনেসটা কি?
ওকে, তাহলে এটা কি হবে? ক্রাউড, ক্রাউড, ক্রাউড। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো, এই সাফিক্স প্রিফিক্স গুলো জাস্ট একটু দেখে নিবা, কারণ এইগুলো সূত্রের বাইরেও অনেক কিছু আছে। ঠিক আছে, সূত্র দিয়ে আসলে তোমার অনেক কিছু মিলাতে পারবে না তুমি সূত্র দিয়ে, কিন্তু তবুও আমাদের কিছু কিছু সূত্র একটু শিখতে হয়। যেমন মেন থাকলে সাধারণত নাউন হয়ে যায়, SION বা TYN থাকলে, এগুলো থাকলে সাধারণত নাউন হয়ে যায়। ইয়ার বা আর এগুলো থাকলে, ই, এজ এগুলো থাকলে নাউন হয়। তবে এগুলোর অনেক শব্দই ব্যতিক্রম, তোমার নাও মিলতে পারে। ঠিক আছে, নাও মিলতে পারে। হ্যাঁ, ফার্স্ট দেখাবো জাস্ট কিভাবে পড়তে হবে। পুরো বই তো আর পড়ানো সম্ভব না, জাস্ট এইগুলো যেগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ওগুলোই করা যাবে। ঠিক আছে, ওকে। তারপরে তাহলে যেটা এরপরে হচ্ছে, তাহলে এই জিনিসগুলো একটু দেখে নিলেই হয়ে যাবে, এমনি পারবা এটা। সূত্রে নাও পড়তে পারে, আমি অনেক সময় বলেছি। তারপরে যে কিভাবে আসে, বিগত বছর পরীক্ষায় প্রশ্ন আসছে, এটা তোমরা পারবা। আর যারা বেসিক ক্লাস করেছো তারা কিন্তু এটাও পারার কথা। দাঁড়াও, আচ্ছা আমি পরে দেখাচ্ছি, দেখো। এই নাউন কোথায় কোথায় বসে, যে সকল স্থানে নাউন বসে, এটা পড়ছো না? বলো তো, নাউন কোথায় কোথায় পাওয়া যায়, বলো। এই যে নাউন কোথায় কোথায় বসে, মনে আছে এটা? নাউন কোথায় কোথায় বসে, মনে আছে? ওকে, তাহলে আশা করি এটা তোমরা পারবা। এটা যেহেতু আমরা বেসিক ক্লাস যারা করেছো তারা এটা না পারার কিছু নাই। হ্যাঁ, এবার দেখো এটা পরীক্ষায় কিভাবে আসতে পারে। এই যে পরীক্ষায় কিভাবে আসে, দেখো এই যে এটা কোনটা অ্যান্সার হবে বলো তো দেখি, না দেখেই তোমরা এই জাস্ট সেন্টেন্স দেখে উত্তর দিতে পারবা যারা বেসিক ক্লাসটা করেছো। যারা বেসিক ক্লাসটা করেছো তারা এটা দেখে উত্তর দিতে পারবা। বলো 1 নাম্বার কি হবে অ্যান্সার? এক, 1 নাম্বার কি হবে বলো। হ্যাঁ, কিভাবে বুঝছো আমাদের সূত্র কোনটা কোনটা মিলবে, তাহলে এটা বলো তো। গুড। বেসিক ক্লাস গ্রুপে আছে, গ্রুপ থেকে দেখে নিবা, গ্রুপে আছে। 2 নাম্বারের অ্যান্সার কি হবে বলো, 2 এর অ্যান্সার ঝটপট তাড়াতাড়ি।
গুড, তাহলে এটা পারবা আশা করি। এখন এরপরে যাওয়া হচ্ছে যে কোন শব্দগুলো আনকাউন্টেবল হতে পারে, এগুলো একবার পড়লেই বুঝতে পারবা কোন শব্দগুলো আনকাউন্টেবল হতে পারে। আবার আনকাউন্টেবল নাউন একটা সেন্সে কাউন্টেবল হতে পারে বা আরেকটা সেন্সে কি হয়ে যেতে পারে, আনকাউন্টেবল হয়ে যেতে পারে আর কি। ঠিক আছে, দেখো এখানে এগ্রিমেন্ট, তুমি যদি এগ্রিমেন্ট দ্বারা কোনো ডকুমেন্টকে বুঝাও, কোনো অকেশন, যেমন তোমার সাথে বাড়ি ভাড়ার চুক্তি, তাহলে কোনো পার্টিকুলার ইন্ডিয়া জিনিসটাকে ইন্ডিকেট করো, তখন সেটা কাউন্টেবল নাউন। কিন্তু এমনিতেই এগ্রিমেন্ট শব্দের অর্থ যখন বুঝাবা চুক্তি, কোন চুক্তি এটা বলো নাই, সেন্সটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তখন এটা আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, আনকাউন্টেবল অ্যাবস্ট্রাক্ট। যখন বলবা বোন, তখন সেটা কাউন্ট নাউন। কিন্তু যখন বলবা যে তোমার পার্ট অফ স্কেলটন, মানে আমরা বলি না আমার শরীরে 206টা হাড় আছে, এরকম বলি আমরা, তাহলে এটা কাউন্টেবল হয়ে গেছে। কিন্তু যদি বোন মানে বুঝাও শক্ত কোনো ম্যাটার, বস্তুগত, তাহলে সেটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। তাহলে একই জিনিস ভ্যারি করে, ডিফেন্ড করে। যেমন তুমি যদি বলো তোমার একটা ওষুধের দোকান আছে, ব্যবসা আছে, তাহলে বিজনেস। কিন্তু যখন তুমি বলবে ওষুধের দোকান আছে, এটা বিজনেস, এটা মনে রাখবে। আর যখন তুমি বলবে যে আই লাইক বিজনেস, আমি ব্যবসা পছন্দ করি, তখন কিন্তু পার্টিকুলার ব্যবসাকে তুমি বুঝাচ্ছ না, তখন সেটা হচ্ছে তোমার আনকাউন্টেবল এবং অ্যাবস্ট্রাক্ট সেন্সে ব্যবহৃত হয়। তাহলে নাউনের ব্যবহারগুলো একটু খেয়াল করবা। যেমন মনে করো সহজ একটা উদাহরণ দিই, আলো। তুমি যদি বলো হচ্ছে লাইট, লাইট মানে যদি আলো বুঝাও, তাহলে এটা আনকাউন্টেবল নাউন। কিন্তু বাজার থেকে একটা লাইট কিনে নিয়ে আসছো তো, তাহলে লাইটটা হয়ে যাবে তখন কাউন্টেবল নাউন। আর আমি বলেছি ওয়ার্ক কাউন্টেবল হতে পারে কখন, যদি কবি সাহিত্যিকের কাজ বোঝায়। ওয়ার্ক কাউন্টেবল নাউন হতে পারে কখন বলেছি, যদি ওয়ার্ক দ্বারা কি বুঝায়, কবি সাহিত্যিকের কোনো কাজ বুঝায়, যদি ওয়ার্ক দ্বারা কবি সাহিত্যিকের কোনো কাজ বুঝায়। ওকে, তারপরে দেখো এখানে কাউন্টেবল নাউন আরো কিছু তথ্য আছে, তোমরা এগুলো পড়লে পাবা, বাট এখানে একটা তথ্য একটু দিতে হবে তোমাদের। দেখো ইম্পর্টেন্ট রুলস বেসড অন নাউন, এটা হলো তোমার 11 নম্বর পেজে শুরুতেই দেখবা ইম্পর্টেন্ট যেটা, এটা ওকে 9 নম্বর পেজে দেখো। এটা হচ্ছে এই যে এটা ঢাকা ইউনিভার্সিটি এসেছিল, তো এই নিয়মটা এই জন্য একটু মনে রাখবে। অনলি শব্দটি কখনো নেগেটিভ শব্দের সাথে বসে না। এটা আমি পরে পরে এই ফিউ এর আলোচনা আছে, ফিউ আর লিটেল এর আলোচনা আছে, ফিউ আর লিটেল এর আলোচনা আছে, তবু আমি এখানেই করে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ফিউ আর লিটেল এর পার্থক্য, তো তোমরা জানো ফিউ শব্দটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ। ঠিক আছে, ফিউ শব্দটা একটা নেগেটিভ শব্দ, কিন্তু মনে রাখবা তাহলে ফিউ শব্দটা কি পেলা, নেগেটিভ। কিন্তু এ ফিউ অথবা দা ফিউ এটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ, যেটাই বলো না কেন আর কি। আচ্ছা, কিন্তু আবার দেখো লিটেল, লিটেল শব্দটি নেগেটিভ, কিন্তু আ লিটেল অথবা যদি বলি দা লিটেল, দেখো তাহলে সেটা আবার পজিটিভ হয়ে যাবে, মানে অ্যাফার্মেটিভ মিনিং দিবে। তাহলে একটু খেয়াল করবে এটা। তাহলে ফিউ শব্দটি নেগেটিভ আর লিটল শব্দটি নেগেটিভ, সরি এটা হবে নেগেটিভ। আরেকটা কথা মনে রাখবে, এখানে ফিউ বসবে সবসময় প্লুরাল নাউনের সাথে, ওটা পাশে লিখে নাও, তোমাদের তোমাদের শীটের পাশে লিখে নাও, ফিউ বসবে সবসময় প্লুরাল নাউনের সাথে, আর লিটল বসবে সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে। তাহলে ফিউ বসবে সবসময় প্লুরাল নাউনের সাথে, আর লিটল বসবে সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে। তাহলে ফিউ বসবে সবসময় প্লুরাল নাউনের সাথে, আর লিটল বসবে সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে। আর ফিউ নেগেটিভ হোক আর পজিটিভ হোক, সম্পর্ক হচ্ছে প্লুরাল নাউনের সাথে। আর লিটল পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সম্পর্ক হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে। লেখা হলে এবার আরেকটা জিনিস লিখে নাও, এই যে অনলি শব্দটি কখনো কি হবে না, দেখো অনলি শব্দটি কখনো
নেগেটিভ শব্দের সাথে বসবে না, তাহলে উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ এখানে দেখো, অনলি শব্দটি কখনো নেগেটিভ শব্দের সাথে বসবে না। হ্যাঁ, ফিউ, যে কোনো ফিউ প্লুরালের সাথে, আর লিটেল আনকাউন্টেবল নাউনের সাথে। যে কোনো ফিউ প্লুরাল নাউনের সাথে, লিটেল আনকাউন্টেবল নাউনের সাথে। মানে অনলি নেগেটিভ শব্দের সাথে বসে না, তাহলে অনলি লিটল তো বলা যাবে না, হয় তোমাকে বলতে হবে অনলি এ লিটল, না হলে অনলি এ ফিউ। যেহেতু এটা ক্রপস কাউন্টেবল নাউন, এই জন্য তোমার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ডি। এই যে এটা হবে, এটা দেখো, তখন এটা হয়ে যাবে অ্যান্সার। একইভাবে অনলি এ ফিউ পিপল, এটাও তো প্লুরাল। আচ্ছা, বাকিগুলো এখানে আর এত বেশি নয়, এগুলো তুমি দেখবে যে বিগত বছর যা আমি পড়ায় আসছি এখানে আসছে। এই যে দেখো, বিভিন্ন ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, সেগুলো একটু দেখলে তুমি বুঝতে পারবা। যেমন এই যে দেখো কিভাবে আসছে, এটা একটু খেয়াল করে দেখো তো, আই নিড, বি নাম্বার কোনটার, কোনটার বি নাম্বার, এটার আগেরটার, ওইটা তো ক্রপস। ক্রপস লিটেল তো প্লুরাল নাউনের সাথে, আনকাউন্টেবলের সাথে বসে না, কিন্তু ক্রপস তো প্লুরাল না, এই যে ক্রপস। লিটেল কার সাথে বসবে, আনকাউন্টেবলের সাথে। আচ্ছা, এখানে কি হবে তাহলে দেখো, এই যে সাবানকে বিশেষ নিয়মে কাউন্টেবল করা হয় দেখো, হ্যাঁ এই যে পিচ অফ, ঠিক আছে, পিচ অফ। দেখো তো এটা কি হবে, এই যে এটা কি হবে, দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড, দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড। আরে বাবা, ওটা তো রবি শস্য, দায়ী শস্য, কত রকমের শস্য আছে না। শস্যের মধ্যে তো অনেক ভাগ আছে, দানাটাও হচ্ছে আনকাউন্টেবল নাউন, কর্ন, কর্ন, এয়ার অফ কর্ন। হ্যাঁ, এ লট অফ, আচ্ছা বুঝতে পারবা তাহলে, এ লট অফ ইনফরমেশন, বুঝছো, কারণ মেনি হবে না, মেনি হবে না, এ লট অফ নাই। আচ্ছা, এগুলো তো নাউন, আলাদাভাবে এগুলো দরকার নেই। আচ্ছা, এবারে যাবে হচ্ছে এই পেজটাতে, 11 নম্বর পেজের এই যে ব্যতিক্রম জায়গাটাতে একটু দেখে নিবা, এই ব্যতিক্রম জায়গাটা একটু দেখে নিবা 11 নম্বর পেজের। এই যে আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল, এগুলো একটু খেয়াল করো। ড্যামেজ আনকাউন্টেবল নাউন, কিন্তু ড্যামেজেস ক্ষতিপূরণ। টাইম আনকাউন্টেবল নাউন, টাইমস বারবার। ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, ওয়ার্কস শিল্পকর্ম। বিজনেস আনকাউন্টেবল নাউন, কিন্তু বিজনেসেস ব্যবসা প্রতিষ্ঠান। ক্রপ শস্য, এই যে দেখো ক্রপস গাছগাছালি, ওই যে আমি বললাম ক্লাসিফিকেশন অফ, ক্লাসিফিকেশন অফ ক্রপস।
ওয়ার্ক, এই যে দেখো ওয়ার্ক শিল্পকর্ম হলে ওয়ার্ক প্লুরাল হয়ে যায়। আচ্ছা এরপরে লাস্ট ওয়ান চলে যাবে হচ্ছে কিছু নাউনের সিঙ্গুলার প্লুরাল সেম। আচ্ছা আরেকটা যাবা হচ্ছে এই পেজের একটা 14 নাম্বার পেজের সাম ইম্পর্টেন্ট রুলসে যাবা, এই নিয়মটা একটু ভালো করে দেখতে হবে। 14 নাম্বার পেজের এই নিয়মটা একটু ভালো করে দেখো। দেখো ক্লাইমেট হচ্ছে কাউন্টেবল নাউন, কিন্তু ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে ক্লাইমেট হচ্ছে কি কাউন্টেবল নাউন, কিন্তু ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন। লাভ হচ্ছে কাউন্টেবল নাউন, লাভটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। তেমনি এই যে জব হচ্ছে কাউন্টেবল নাউন, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই 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 যেমন ঢাকা ইউনিভার্সিটি এটা আসছিল ট্রাফিক জ্যাম কাউন্টেবল নাউন, কিন্তু ট্রাফিক আনকাউন্টেবল নাউন। এটা ঢাকা ইউনিভার্সিটিটা আসছিল, শেষেরটা ঢাকা ইউনিভার্সিটি এসেছিল। আচ্ছা এবারে যে দেখো ফিউ আর লিটল তোমাদেরকে পড়িয়ে ফেলেছি, পরের পেজে দেখো ফিউ আর লিটলটা তোমাদের পড়িয়ে ফেলেছি। যে ফিউ, শুধু ফিউ হচ্ছে নেগেটিভ, যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এর অর্থ হচ্ছে আমার কোনো বন্ধু নেই বললেই চলে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নেই বললেই চলে। আর আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। ঠিক আছে, এটা পড়াইছি 1 2 3 4টা পড়াইছি, যে অনলি এ ফিউ বলতে হয় এটা। এবার আসে এই শব্দগুলো সবসময় প্লুরাল। মেনি এই শব্দগুলো সবসময় প্লুরাল। মেনি, এ মেনি, এ গ্রেট মেনি, এ গুড মেনি, এগুলো সবসময় প্লুরাল নাউনের সাথে বসে। কিন্তু মাস্ট এগুলো আনকাউন্টেবল নাউনের সাথে বসে। কিন্তু একটা বিষয় তোমাকে আবার এখানে জানতে হবে, এটা ব্যতিক্রম আবার। মেনি এ যদি বলো, মেনি এ অথবা এন প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তাহলে মেনি এ বা এন দেখো সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তাহলে মেনি এ বা এন কি হয়ে যাবে? সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, কিন্তু এই অন্য ক্ষেত্রে যত মেনি আসুক না কেন, অন্য ক্ষেত্রে যত মেনি আসুক না কেন সেগুলো সব প্লুরাল। অন্য ক্ষেত্রে যে মেনিটাই আসুক না কেন সব সময় প্লুরাল হয়ে যাবে। তাহলে মেনি এ বা এন সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। এই যে এখানে প্রবলেমস আছে, তাহলে কি হয়ে যাবে? দেখো প্রবলেমস, তাহলে কি হবে? মেনি। নিউজ আনকাউন্টেবল নাউন, তাহলে কি হবে? মাচ। আচ্ছা এবার আসো হচ্ছে এই যে 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, এগুলো নির্দিষ্ট সংখ্যা করে বুঝালে তারই কোনো এস বাই এস হয় না, মানে প্লুরাল করা যাবে না। যেমন হান্ড্রেডস, থাউজেন্ডস, মিলিয়নস, বিলিয়নস এরকম বলা যাবে না। তাহলে 100, 200, 300, তাহলে 100, 200, 300। তাহলে 100, 200, 300। কিন্তু যদি বলি শত শত, তাহলে আমরা কি বলতে পারবো? হান্ড্রেডস অফ। শত শত, তাহলে এটা কি হয়ে যাবে? হান্ড্রেডস অফ।
শত শত, তাহলে এটা কি হয়ে যাবে? হান্ড্রেডস অফ। সবে আছে, নাউন রিলেটেড এর চেয়ে বেশি কোনো কোনো বইতে পাবা না। নাউনের চেয়ে এর চেয়ে বেশি কিছু আর নাই। তাহলে শত শত মানুষ, হান্ড্রেডস অফ পিপল, কিন্তু 1000, 100, 200, 300 এগুলো এস বাই এস দেওয়া যাবে না। ওকে, তারপরে দেখো এবার আসো এটাতে, ওই যে কিছু মনে রাখবা কোনো বিষয়ের নাম, এগুলো সবগুলোই সবসময় কি হয়ে যায়? তোমার আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার। দেখো ওকে, তাহলে এগুলো সবসময় সিঙ্গুলার। আরেকটা হচ্ছে যেটা যে প্লুরাল, এটা আগেই বলেছি, এই যে কালেকটিভ প্লুরাল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কালেকটিভ প্লুরাল, ক্যাটেল, চিলড্রেন, পিজেন্ট্রি, মেজরিটি, এগুলো যা আছে সবগুলোই কিন্তু এগুলো প্লুরাল। আর এই পরেরটা আবার সিঙ্গুলার প্লুরাল সেম। পরের এটা খেয়াল করে দেখো, এটার সিঙ্গুলার প্লুরালটা হচ্ছে সেম, এদের সিঙ্গুলার রূপও যা, প্লুরাল রূপও তাই। ওটা হচ্ছে ওই কালেকটিভ নাউন যেটা আমি বললাম। কোনটা? ওই যে হার্ড অফ ক্যাটেল, তারপরে গ্রুপ, প্রাইড অফ, যেটা আমরা যেটা শিখে সিঙ্গুলার কালেকটিভ নাউন শিখে আসলাম ওখানে। বুঝছো? যেটা সিঙ্গুলার দেখেছো ওইটা হচ্ছে ওখানে। কিন্তু এমনিতেই কি পাবা? এগুলো সবগুলোই প্লুরাল, বাকি সবগুলোই প্লুরাল এক্সেপ্ট শুধু ওই যে ওই জিনিসটা। আনকাউন্টেবল নাউন কখনো সিঙ্গুলার বা প্লুরাল হয়? আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, ওই যে বিশেষ ক্ষেত্রে এগুলোকে কাউন্টেবল বানানো যায়, বা অর্থ চেঞ্জ হয়ে গেলে প্লুরাল হয়ে যেতে পারে। ওয়াটার, ওয়াটার্স, যেমন ওয়াটার আনকাউন্টেবল নাউন, কিন্তু বাংলাদেশে অনেক, তুমি বললা দেয়ার আর মেনি ওয়াটার্স ইন বাংলাদেশ, তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশে অনেক জলাভূমি আছে বা জলাশয় আছে, বাংলাদেশে অনেক জলাভূমি বা কি আছে, জলাশয় আছে। তাহলে বাংলাদেশে অনেক জলাভূমি বা কি আছে, জলাশয় আছে। তাহলে কালেকটিভ কোনগুলো সিঙ্গুলার মনে থাকবে তো? ফ্লক অফ বার্ডস, স্কুল অফ ফিশ, প্রাইড অফ, এটা আমি লিখিয়ে দিয়েছি প্রথমেই আমাদের ওই চারটা। এই লেকচার শিটের শুরুটা যেটা, এটা হচ্ছে তোমার সামারি অফ দিস ক্লাস, এই ক্লাসের সামারিটা ওখানে আছে। তাহলে দেয়ার আর মেনি ওয়াটার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক জলাভূমি বা জলাশয় আছে। আচ্ছা, এবার এই জায়গাটা একটু খেয়াল করো, আর একটা দুটো নিয়ম আছে। অলমোস্ট যদি তুমি
এই প্রিপোজিশন ব্যবহার করো, তাহলে আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন দেখো, অলমোস্ট অল অফ দ্য স্টেটস, দ্য স্টেটস, কিন্তু যখন তুমি প্রিপোজিশনটা বাদ দিবা তখন আর্টিকেলটা বাদ যাবে, অলমোস্ট অল স্টেটস, অলমোস্ট অল স্টেটস, অলমোস্ট অল স্টেটস। অলমোস্ট অল স্টেটস। একইভাবে দেখো, মোস্ট অফ দ্য স্টেটস দি আছে, কিন্তু যখনই অফ বাদ দিবা তখন সেটা হয়ে যাবে মোস্ট স্টেটস। ও আচ্ছা, ওটা হচ্ছে কালেকটিভ সিঙ্গুলার হতে পারে, ওইটা শুধু ওইটা না, তোমার ক্রাউড না, আর্মি হতে পারে। ঠিক আছে, আবার যখন এরা ডিভাইডেশন তখন আবার ওইটা ক্রাউডটা আবার প্লুরাল। বুঝতে পারছো এবার? ক্রাউড মানে যদি জনগণ বুঝাও তাহলে প্লুরাল, আবার জনতা মানে জনগণ, যেমন জনসংখ্যা, পপুলেশন সিঙ্গুলার। এখন পিপুল শব্দটা যদি পপুলেশন অর্থে ব্যবহার করো তাহলে ইট ক্যান বি সিঙ্গুলার, কিন্তু পিপুল শব্দটা যদি প্লুরাল জনগণ অর্থে ব্যবহার করো তখন এটা আবার প্লুরাল। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। দেন এরপরে দেখো, আমরা জানি দি প্লাস অ্যাডজেক্টিভ কি হয়ে যায়, জাতি বুঝায়, প্লুরাল হয়ে যায়। দি প্লাস অ্যাডজেক্টিভ জাতি বুঝাবে, তাহলে ওটা কি হয়ে যাবে দেখো, প্লুরাল হয়ে যাবে। যেমন দ্য রিচ আর, দ্য পোর আর, দ্য পায়াস আর। হ্যাঁ হ্যাঁ, 4টা 5টা ক্লাস পরে সলভ ক্লাস বলে দিব, পার্টস অফ স্পিচ শেষ হলে বলে দিব, আবার এটা সলভ ক্লাস হবে। ওকে, দেন এরপরে দেখো কত কিছু, শুধু নাউন নেই, কত কিছু যেটা তুমি একটা বইতে পাবে না সেটা আর কি। আহ, অথবা দেখবা যে কোচিংগুলোতে যেটা ক্লাস হয় 3-4টা টপিক মিলে একটা ক্লাস হয়। আচ্ছা, এবার দেখো একটা বিষয়, কাইন্ড, কাইন্ড টাইপ এবং শর্ট, কাইন্ড টাইপ এবং শর্ট, এটা একটু খেয়াল করে রাখবা। যদি এর আগে ডিটারমিনারটা কি, সিঙ্গুলার না প্লুরাল, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন তুমি যদি বলো ওয়ান কাইন্ড অফ বুক, কিন্তু যখন বলবা টু তখন আর কাইন্ড থাকবে না, তখন সেটা যাবে কাইন্ড। এই যে দেখো, এনি কাইন্ড, এনি টাইপ, কিন্তু টু কাইন্ডস টু টাইপস। এখন মজার বিষয় হচ্ছে এখানে দোজ প্লুরাল, তাহলে কাইন্ড বসানোর কোনো সুযোগ নাই। তাহলে দোজ প্লুরাল, তাহলে কাইন্ড বসানোর কোনো সুযোগ নাই, তাহলে আমরা কি বলবো, কাইন্ডস। একইভাবে টাইপসটা প্লুরাল, তাহলে এখানে দিস বসানোর সুযোগ নাই, তাহলে কি আবার দিস। ঠিক আছে, এটা কি হয়ে যাবে তখন, দিস। বুঝছো তাহলে এবার? তাহলে এবার দেখো কোথা থেকে তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে এবার প্রশ্নগুলো করতে পারো। এখানে আমি ঝটপট বলি কোনটা বের করবা, কোনটা ভুল আছে এখানে বলো। 5 নাম্বারে কোথায় ভুল আছে বলো, 5 নাম্বারে কোথায় ভুল আছে? গুড, প্রোগ্রেস হচ্ছে আনকাউন্টেবল নাউন, প্রোগ্রেস হচ্ছে আনকাউন্টেবল নাউন, হ্যাঁ। আচ্ছা, এবার 6 নাম্বারটা, ছয়ে ছয় ছয় বলো। না, শুধু প্রোগ্রেস দিলেই হয়ে যাবে, আনকাউন্টেবল নাউন তো।
হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এটাতে কি ভুল আছে তাহলে দেখো তো, 7 নাম্বারে 7 7 হ্যাঁ ওয়ান কাইন্ডস হবে না, কে হয়ে যাবে ওয়ান কাইন্ড হবে। হ্যাঁ গুড। আচ্ছা এরপরে দেখবা প্রচুর এক্সারসাইজ আছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেয়া আছে, বিগত বছরের প্রশ্নগুলো দেয়া আছে, তারপরে সাজেশন দেয়া আছে। সাজেশনের অ্যান্সার গুলো আবার পরে দেখো ব্যাখ্যা দেয়া আছে, এগুলোর অ্যান্সার গুলোর আবার এই যে পরে এক্সপ্লেনেশন দেয়া আছে। তাহলে এই পর্যন্ত তোমাদের যে পড়া সেটার উপরেই পরীক্ষা হবে 30 মার্কের, ঠিক আছে 30 মার্কের। এরপরে আর ভোকাবুলারি হচ্ছে 1 থেকে 50, ভোকাবুলারি হচ্ছে 1 থেকে 50, ভোকাবুলারি হচ্ছে 1 থেকে 50। আগামী দিন শনিবারে মানে আগামী ক্লাসে আর কি, আগামী দিন বলতে আগামী ক্লাসে গ্রুপে দিয়ে দিব তোমরা ওএমআর শিট নিয়ে, তোমাদের যে ওএমআর শিট দেয়া আছে, হ্যাঁ ভোকাবুলারি ম্যাজিক থেকে হচ্ছে 1 থেকে 50 1 নাম্বার পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা হবে 2 থেকে 51 থেকে 100, 3 নাম্বার হচ্ছে 101 থেকে 150, এভাবে এভাবে চলবে। হ্যাঁ ওইটা থেকে, ওখান থেকে, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট ওখান থেকে। আর তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা ওএমআর শিট নিয়ে পরীক্ষা দিয়ে তোমাদের একটা ফাইল বানাতে হবে। যখন আবার তোমরা প্রশ্নের হার্ড কপি নিবা অফিস থেকে, প্রশ্নের হার্ড কপি দিয়ে দিব আমি, প্রশ্নের যখন হার্ড কপি নিবা তখন তোমাকে তোমার নাম্বারটা জমা দিতে হবে। ধরো 1 এ 10 পাইছো, 2 এ 2 পাইছো, 3 এ 3, এরকম তোমার নাম্বারটা জমা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এই যে এখন যা পড়ালাম তাই, এখন যা পড়ালাম এটা প্লাস ভোকাবুলারি, 50 মার্কের পরীক্ষা, নাউন প্লাস ভোকাবুলারি, নাউন প্লাস ভোকাবুলারি। হ্যাঁ হ্যাঁ কালকে তো আছে ইয়ের 12টার ব্যাচে, 11টার ব্যাচের আছে আর কি। ওকে তাহলে এটুকুই, এখন পুরোটাতে কার কোনো প্রবলেম থাকলে বলতে পারো, কারো যদি কোনো কিছু থাকে তাহলে বলতে পারো। হ্যাঁ আচ্ছা ওগুলো নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করে দিয়ে দিব, যে ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপর ওগুলো কি করবা, ছোট্ট একটা ভিডিও করে দিয়ে দিব আর কি। হ্যাঁ লাইভ ক্লাসে অথবা ভিডিও করে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ ওইগুলোই বলবো আর কি। রাইসা বলতেছে ভোকাবুলারি বুক আর কি পড়াবো, ভোকাবুলারি তো প্রত্যেকটা শব্দে বাংলা সহ দিয়ে দিছি, ওয়ার্ড সহ দিয়ে দিছি তো, ওখানে আর তোমার ডিকশনারি খোলা লাগবে না, মানে আমি যেটা হেল্প করবো ওই হেল্পটা আমি বইয়ের মধ্যে দিয়ে দিছি। প্রত্যেকটা শব্দের বাংলা দেয়া আছে, উত্তর সব দিয়ে দিছি।
তারপরে আলোচনা করব, ভোকাবুলারি জিজ্ঞেস করব, আলোচনা করব পরে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আজকে তাহলে আগামী দিন থেকে কিন্তু 2 ঘন্টা ক্লাস, প্রায় নিয়ে আবার 2.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস লাগবে আর কি। হ্যাঁ, এই প্রস্তুতি নিয়ে নিবা। আর আমি তোমাকে তাহলে ভিডিও করে দিব, ফ্রেজ এন্ড ইডিয়মস কোথা থেকে করবা, কিভাবে পড়বা, ওগুলো একটা লাইভে বা ভিডিও করে দিয়ে দিব। ফার্স্ট পেপার হবে অনেক পরে, ফার্স্ট পেপার পরে, আগে গ্রামার ক্লাসগুলো শেষ হয়ে গেলে ফার্স্ট পেপার হবে।